দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাটাল পৌরসভা 17 নম্বর ওয়ার্ড বুথে। এখানে প্রায় শেষ মুহূর্তের ভোট পর্ব চলেছে। এখনও ভিতরে কিছু ভোটার আসছে এবং ভোট দিচ্ছে। আমরা ভোট দেওয়ার পর কয়েকজন ভোটারকে পেয়েছি, তাদের যে ভোট দেওয়ার যে অনুভূতি, আমরা সেই আজকে আমাদের STSP নিউজ বাংলা নিউজ চ্যানেলের মাধ্যমে তাদের অনুভূতির কথা আমরা তুলে ধরবো। ভোট দিয়েছেন আপনি? ভোট দিয়েছি। আপনার নাম? গণেশ সিং। বাড়ি আপনার 17 নম্বর ওয়ার্ডে? 17 নম্বর ওয়ার্ডে। তো আপনি কত বছর ভোট দিচ্ছেন? আমার 3-4 বছর হবে। 3-4 বছর। তো এবারে তো ভোট ব্যবস্থা তো অন্যরকম। তো আপনার এবার ভোট দিয়ে কেমন লাগছে? ভালো লাগছে, কোনো গন্ডগোল নেই? না কোনো গন্ডগোল নেই। আপনার নাম? আমার নাম সঞ্জয় কপাট, আমিও 17 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। এই নিয়ে 3টে বিধানসভায় ভোট দিচ্ছি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নিজেকে খুব খুশি মনে হচ্ছে। তো ভোট দিয়ে আপনার মনে হচ্ছে যে কাকে ভোট দিয়েছেন, কেন ভোট দিয়েছেন? যে পাত্রীকে দেন, বিজেপি, CPM? যাকে ভোট দিয়েছি সে অবশ্যই একটা জায়গা করবে আশা রাখছি। তা ভোট দিয়ে ভালো লাগছে? ভোট দিয়ে খুবই খুশি। আপনার নাম? আমার নাম শুভেন্দু বাড়ি, আপনিও এই ওয়ার্ডের 17 নম্বর ওয়ার্ডের পাশে। বাসিন্দা? কতবার ভোট দিয়েছেন? এই নিয়ে 3বার ভোট করছি। ভোট দিয়েছেন। এবারে তো ভোট ব্যবস্থা দেখছি খুব সুন্দর আছে, প্রশাসন ব্যবস্থা খুব ভালো, এবং ঘাটাল মহকুমায় এখন পর্যন্ত যা রিপোর্ট কোনো জায়গায় কোনো গন্ডগোল নেই, কাটানো গন্ডগোল নেই। আপনার কুচপাতা এই যে 17 নম্বরের এখানেও গন্ডগোল নেই। তো আপনার কি মনে হচ্ছে যে আগে কি এখানে গন্ডগোল হতো? না, এখানে কোনোদিনই কোনো গন্ডগোল নেই। এখানে সব রাজনৈতিক দল একসঙ্গে আমরা। আচ্ছা, আপনি ভোটটা উন্নয়নের পক্ষে দিয়েছেন না পরিবর্তনের পক্ষে দিয়েছেন? আমি উন্নয়নও দিইনি, বিরোধী দিন, আমি লাল দিয়েছি। দিয়েছেন? লালকে ফেরানো দরকার না, তাহলে তো আপনি তো পরিবর্তনের পক্ষে দিয়েছেন। থ্যাংক ইউ। আপনার নাম? অনিল। আপনি তো খুব প্রাচীন বয়স্ক নাগরিক এবং ভোটার। হ্যাঁ, তো আপনি তো এর আগে তো বেশ কয়েকবার ভোট দিয়েছেন। তো সে তখন যে ভোট চিত্র ছিল, এখন তো ভোট চিত্র অনেক বদলে গেছে। তো এখন আপনার এই যে ভোট চিত্র চলছে, এতে আপনার কি মনে হচ্ছে? মনে হচ্ছে সবই ভালো, সব কিছু ভালো। দেখুন, যাকে আমরা পছন্দ করি তাকে ভোট দিই, যে উন্নতি করবে তাকে ভোট দেওয়া দরকার। আমাদের পশ্চিমবাংলায় ঠিক আছে, মমতা ব্যানার্জি যেটা উন্নয়ন করেছে আমাদের, তাকেই আমরা ভোট দিয়েছি। ঠিক আছে, উন্নয়ন করছে আমাদের গ্রামে, তাকেই আমরা ভোট দিয়েছি, মন্ত্রীকে দিয়েছি। আচ্ছা, আপনি যে বলছেন যে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন পুনরায় আবার তাকে মুখ্যমন্ত্রী করার জন্য, তো আপনি এই যে লক্ষ্মী ভাণ্ডার বা বার্ধক্য ভাতা বা আরও যে বিভিন্ন যে ভাতা আছে তার মধ্যে কোন ভাতাটা আপনি পাচ্ছেন? কথা বলতে বা আপনি না পেলেও আপনার বাড়ির লোক তো পাচ্ছে? হ্যাঁ, বাড়ির লোক পাচ্ছে। ঠিক আছে, কথাটা যে আপনি বললেন কথাটা ভালো জিনিস, কিন্তু বাড়ির লোক পাচ্ছে। আমি তো ঠিক মতন জানি না, আমরা তো বাইরে থাকি, আমরা এসেছি ভোট দিতে। কিন্তু যেটা উন্নয়ন দেখলাম, মমতা ব্যানার্জি উন্নয়ন করলো, এই নিয়ে আমরা ভোটটা দিতে এসেছিলাম। এই আমার কাছে এই বক্তব্য। আপনি বাইরের কোথায় থাকেন? আমি ইন্দোরে থাকি। সোনার কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ। তাহলে আপনি পরিযায়ী শ্রমিকের মধ্যে পড়ছেন, তাই তো? আমরা জানলাম যে এখানে যে ভোটাররা আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভোট দিয়েছে। কেউ ভোট দিয়েছে উন্নয়নের পক্ষে এবং কেউ দিয়েছে বদলের পক্ষে। তো আমরাও অপেক্ষা রইলাম যে আগামীতে ভোটটা উন্নয়নের পক্ষে দেখতে পাবো না আমরা বদলের পক্ষে দেখতে পাবো। তার জন্য আমাদের উঠামে অপেক্ষা করতে হবে। ক্যামেরায় রাজীব পাতের সঙ্গে আমি শ্যামত প্রামাণিক, STSP নিউজ বাংলায়। খবর সবার আগে সরাসরি 17 নম্বর ওয়ার্ড ঘাটাল পৌরসভার গোবিন্দপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে।